দুশ্চিন্তা কার হয় না। হাস্যকর কথা হলো, আমরা এমন জিনিস নিয়ে দুশ্চিন্তা করি যার ফয়সালা আমাদের হাতে নেই। সেই সময়টা আপনি দুশ্চিন্তা করছেন, সেই সময়টাকে কাজে লাগিয়ে নেন। নামাজে দাঁড়িয়ে যান, আপনার রবের কাছে চাইতে থাকুন। দুশ্চিন্তা করার সময় যদি আপনার হয়, তাহলে দোয়া করার সময় আপনার হলো না কেন আল্লাহর কাছে? ঘুমন্ত মানুষের আত্মা কোথায় যায় আপনি কি জানেন? না যদি জানেন জেনে নেন, এবং যে জানে না তাকেও জানিয়ে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমন্ত মানুষের আত্মা চলে যায় আকাশে আল্লাহকে সিজদা করার জন্য। যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় সে আল্লাহর আরশের কাছে সিজদা করে থাকে। যে অপবিত্র অবস্থায় ঘুমায় সে আরশ থেকে দূরে গিয়ে সিজদা করে। তাছাড়া পবিত্র অবস্থায় ঘুমালে একজন ফেরেশতা সারা রাত আমাদের মাথার কাছে বসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহকে বলে, আল্লাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের সুখ, কে তুমি মা দেখতে দিলে না এই সুন্দর পৃথিবীর মুখ। জোর করে আসেনি তো তোমার শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দাম। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলে, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলে। একদিন ঠিকই আসবে তুমি আমার কাছে মাগো, কি বলবে আল্লাহর কাছে ঠিক করে রাখো। আমি তো মা বেঁচে গেছি, বেঁচে গেছে মান, নয় তো মরে বলতো সবাই অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে আমায় আবার ছিঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। সুতরাং বেপরদা শিক্ষিত মেয়ের চেয়ে পর্দানসীন অশিক্ষিত মেয়েকে বিয়ে করাই উত্তম। আল্লাহ পাক সবাইকে উত্তম বুঝ দান করুক, আমিন। কখনো কি ভেবে দেখেছেন কান্নার পর এত গভীরভাবে ঘুম চলে আসে কেন? সবচেয়ে কষ্টের মুহূর্ত যখন সবচেয়ে কাছের মানুষটাও দূরে চলে যায় এবং আপনি নিজেকে খুব অসহায় ও একাকী মনে করেন, তখন আপনার রব আপনাকে সব কিছু থেকে দূরে সরিয়ে গভীরভাবে ঘুম পাড়িয়ে দেন, কারণ যাতে আপনার ক্লান্ত মন ও মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায় এবং আপনি কষ্টটা ভুলে যেতে পারেন। আশ্চর্যজনকভাবে লক্ষ্য করে দেখবেন, ঘুম থেকে ওঠার পর আপনার মনটা পুরো হালকা হয়ে গিয়েছে। বুক থেকে যে ভারী বোঝাটা ছিল ওই ভারী বোঝাটাও নেমে গিয়েছে। এইভাবেই আমাদের সবচেয়ে কষ্টের মুহূর্তে আল্লাহ জানিয়ে দেন, ও বান্দা, আমি তোমাদের সঙ্গে রয়েছি। কেউ তোমার সঙ্গে না থাকলে আমি আছি তোমার সঙ্গে। আলহামদুলিল্লাহ। জীবনটা কেমন ছন্ন ছাড়া হয়ে গেছে। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আর একটা ধাক্কা হুমড়ি খেয়ে পড়ি। এতটা ক্লান্ত হয়ে যায় যে আর উঠে দাঁড়ানোর শক্তি পাই না। চারিপাশে তাকিয়ে দেখি অন্ধকার আর অন্ধকার। কেউ হাত ধরে টেনে উঠাবে এমন কাছের কোনো মানুষ নেই। যাদেরকে কাছের ভাবে তারাই বেঈমানি করে। চারিদিকেই শুধু বেঈমানির ছাওয়া দেখতে পাই, আর কিছুই পাই না। এদের থেকে দূরে থাকুন।